আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে জানাবো এসওপি নিয়ে। আমরা অনেকেই এসওপি এই কথাটা শুনেছি, তো এসওপিটা আসলে কি? এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। আপনার একটি কাজের আদর্শ প্রক্রিয়াকে এসওপি বলা হয়। অর্থাৎ যে কোনো জায়গায় আপনি কাজ করেন না কেন, আপনি প্রতিষ্ঠানে কাজ করেন বা আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন অথবা আপনি যেখানে কাজ করেন না কেন, সেখানে কিন্তু আপনাকে একটা এসওপি মেনে চলতে হয়। অর্থাৎ একটা কাজের কিন্তু নির্দিষ্ট আদর্শ মান থাকে এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। এই প্রক্রিয়াকেই আসলে বলে এসওপি। তো এই এসওপি আসলে আমরা বাস্তব জীবনে বা আমাদের চাকরি জীবনে আমরা কিভাবে কাজে লাগাবো এবং এই এসওপিটা আমরা কিভাবে মেনে চলবো, আসলে অনেকেরই এসওপি সম্পর্কে ধারণা খুবই কম। কারণ যারা শুধুমাত্র গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, একমাত্র তারাই জানে যে এই এসওপিটা কিভাবে কাজ করে। কারণ সেখানে হাতে কলমে আপনাকে এসওপি নিয়ে কাজ করতে হবে। একটা অপারেটর থেকে শুরু করে একটা প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা পর্যন্ত কিন্তু প্রত্যেকেরই এসওপি ফলো করতে হয়, যখন সেটা ফ্যাক্টরি লেভেল বা একটা গার্মেন্টস লেভেল হয়ে থাকে। কিন্তু বাস্তবিক অবস্থায় যদি আপনি কর্পোরেট লেভেল বা অন্যান্য অফিসের দিকে লক্ষ্য করেন, এই এসওপি কিন্তু সেখানে ভালোভাবে ফলো করা হয় না। কারণ কি, এখানে আমাদের অনেক অংশে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে আপনার এসওপি প্রয়োজন পড়ে না। তো কেন আসলে প্রয়োজন পড়ে না? কিন্তু এটা আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে প্রত্যেকটা কাজের জন্য এসওপি থাকা প্রয়োজন। কারণ কি, আপনি যখনই একটা এসওপি পাবেন, এসওপি মানে কি, আপনি একটা কাজ কিভাবে করবেন সেটার একটা নির্দিষ্ট রূপরেখা আসলে এসওপিতে থাকে। এসওপি মূলত এমন একটা পৃষ্ঠা বা এমন একটা পেজ যেখানে আপনার সামনে সেটা থাকবে এবং সেখানে সকল প্রসেস, আপনি কিভাবে কাজ করবেন, আপনি কাজ করার পরে সেটা কিভাবে পাস করবেন, আপনি একটা নতুন কাজ কিভাবে ধরবেন, প্রত্যেকটা জিনিস একটা এসওপিতে উল্লেখ থাকে। এবং এই এসওপি থাকার সব থেকে গুরুত্বপূর্ণ যে লাভ, সেটা হচ্ছে আপনার সামনে যদি কোনো এসওপি থাকে, সে কাজে আপনার কিন্তু ভুল হবে না। অর্থাৎ এসওপি দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কি। তো আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মনে করি এসওপি থাকা উচিত। কারণ একটা এসওপি যদি থাকে, কাজের গুণগত মান অবশ্যই বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা এসওপি কিন্তু আমরা চাইলে নিজেরাই তৈরি করতে পারি। অর্থাৎ একটা এসওপি হচ্ছে এমন একটা মাধ্যম যে আপনি যদি জানেন যে আপনার একটা কাজ আপনি কিভাবে করলে সেটা ভালোভাবে শেষ হবে এবং কোনো ধরনের কোনো ফল্ট হবে না, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বিশাল বড় অর্জন। তো এই এসওপির মাধ্যমে কিন্তু একমাত্র সম্ভব যে কোনো কাজ নিখুঁতভাবে করা। আপনার সামনে যদি একটা প্রসেস থাকে, আপনার পাশে যে আপনার কলিগ থাকে বা যে সহকর্মী থাকে, সে যদি এই এসওপি দেখে কাজ করে, আপনার পরের অংশ কি কাজ সে কিন্তু সেটা জানতে পারবে। তো এই জানার মাধ্যমে কিন্তু আসলে ভুলটা কিন্তু কমে যায়। অর্থাৎ আমি একটা কাজ করে ছেড়ে দেওয়ার পরে আমার সেই কাজটা অন্যরা কিভাবে করবে সেটা নির্দিষ্টভাবে এসওপিতে উল্লেখ থাকে। যেমন আমি যদি একটা ফাইল তৈরি করি, সেই ফাইলটা তৈরি করার পরে আসলে সেই ফাইলটা যদি আমার পরবর্তী জনকে আমি দিই বা আমার পরবর্তী বসকে যদি দিই, সেখানে আসলে করণীয় কি করতে হবে সেটা কিন্তু এসওপিতে উল্লেখ থাকতে হয়। এবং এই উল্লেখ থাকার কারণে কিন্তু কাজের গুণগত মান আসলেই বেড়ে যায়। তো অনেকেই আসলে জানে না যে এসওপি কি বা এসওপি কিভাবে কাজ করে। প্রত্যেকটা চাকরি জীবনে আমি মনে করি থাকা উচিত এবং আমরা যদি এই জিনিসটা ফলো করতে পারি বা এই জিনিসটা মেনে চলতে পারি, অবশ্যই আমাদের চাকরি জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কারণ হতে পারে আপনার মাধ্যমে অনেকে জানতে পারবে যে এসওপি কি এবং এসওপি আসলে কিভাবে কাজ করে। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।